রাজ্যে তাপমাত্রা কিছুটা বাড়লেও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব। শনি ও রবিবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সামনেই বড়দিন এবং ইয়ার এন্ডিং এ পার্টি মুড অন, প্রচুর প্ল্যানিং থাকে, কিন্তু শীতের পথে কিন্তু একটা কাটায় কথা বলা যেতে পারে, কারণ তাপমাত্রা কিছুটা বাড়লেও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব। তাহলে কি শীতের যে লম্বা স্পেল সেটাতে কিছুটা বিরতি? হাওয়া অফিস আর কি জানাচ্ছে বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিৎ বলবে। বিশ্বজিৎ, দেখো, সপ্তাহান্তে অর্থাৎ শনি রবিবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেই সম্ভাবনা যেমন রয়েছে তেমনি পশ্চিমী ঝঞ্ঝা এসেছে উত্তর পশ্চিম ভারতে। আর পশ্চিমী ঝঞ্ঝা আসলেই উত্তর পশ্চিমের হাওয়া থমকে যায়, আর সেই উত্তর পশ্চিমের হাওয়ার দাপট কিছুটা কমছে, আর তার ফলেই তাপমাত্রা বাড়ছে। এবং এটাই পূর্বাভাস ছিল যে শুক্রবার বা তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, এবং শুক্রবারের পর থেকে আরো কিছুটা বাড়বে, অর্থাৎ শনি রবিবারে আরো কিছুটা তাপমাত্রা বাড়বে। সারা রাজ্যেই, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই এই তাপমাত্রাটা বাড়বে। যদিও উত্তর পশ্চিম ভারতে তুষারপাত হচ্ছে, সেখানে তাপমাত্রা নামছে, কিন্তু পূর্ব ভারতে চরিত্রটা বদল, কারণ পূর্ব ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে গেছে উত্তরে হাওয়া। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা হয়েছে, আর এই ঘূর্ণাবর্ত তৈরি হলে আকাশ আংশিক মেঘলা হবে এবং এই রাজ্যের যে আবহাওয়া, সেই আবহাওয়ার পরিবর্তন হবে, অর্থাৎ বড়দিনের আগে তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে, এমনটা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বেশ বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর দক্ষিণবঙ্গের দিকে তো নজর রাখলাম, একটু জেলার দিকেও নজর রাখবো। জেলাতে সেখানেও কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছিল যে বড়দিনের আগেই কিন্তু পারদ ঊর্ধ্বমুখী হবে, সেরকম কিছুটা হয়েছে। মানে যে শীতের কাঁপুনি ছিল সেটা আর নেই, কিন্তু মোটামুটি 10 থেকে 12-র মধ্যেই পারদ ওঠানামা করছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, 3টে ছবি আপনাদের সামনে আমরা পরপর তুলে ধরবো। তবে এই মুহূর্তে 3 জেলা থেকে আমার সঙ্গে 3 প্রতিনিধি রয়েছেন। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে, আর ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে। আমি প্রথমে একটু পুরুলিয়ার থেকে ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ পুরুলিয়া থেকে রয়েছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়া, সেখানে শীতের আমেজ আমরা দেখেছি, প্রচন্ড ঠান্ডা ছিল। এইখানে কি মানে এইবারে কতটা বদল হলো? কারণ শীতের যে রেশ বা স্পেল, সেখানে একটা বিরতি আমরা দেখতে পাচ্ছি। সেখানে কতটা হাওয়া বদল হলো পুরুলিয়ায়? দেখো অমৃতা, একেবারেই যদি আমি এভাবে বলি তাহলে বলতে হবে শীত উল্টো পথে হাঁটছে। তার কারণ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস মতোই শীত উল্টো পথে হাঁটছে, এবং গত কয়েকদিন যে তাপমাত্রা ছিল 8 ডিগ্রি, সেখান থেকে আজ 10.4 ডিগ্রি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে, এবং সেই যে ঠান্ডা ছিল সেই ঠান্ডা অনেকটাই কমেছে, এবং শীতের সকালের যে কনকনে ঠান্ডা সেটা কমে গেছে, কিন্তু ঠান্ডা রয়েছে। এখনও মানুষ আগুন জেলে হাত পা গরম করে নিচ্ছে, এবং সেই শীতের সকালের ছবিটা প্রায় একই রকম, তবে ঠান্ডা অনেকটাই কমে গেছে। এবং এই ঠান্ডা কমলেও পর্যটকদের ভিড় কিন্তু অযোধ্যা পাহাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমরা লক্ষ্য করছি। বিশেষ করে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে, এবং সামনেই বড়দিন, তুমি যেমনটা বলছিলে, সামনেই বড়দিন। এই ঠান্ডা যদি কমে আসে তাহলে মন খারাপ হবে পর্যটকদের, আর এই শীতকে যারা জেলার মানুষ যারা শীতকে উপভোগ করে তাদেরও খারাপ লাগবে। তার কারণ শীতের দিনে যদি শীত না থাকে মনটা খারাপ লাগবে। এবং যেভাবে আমরা প্রথমে তোমাকে যেমনটা বলছিলাম যে শীত এই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই উল্টো পথে হাঁটছে, আবার জাঁকিয়ে শীত কবে পড়বে এখনই বলা সম্ভব না। তবে এই মুহূর্তে শীত অনেকটাই পরিবর্তন হয়েছে, তাপমাত্রার রদবদল হয়েছে। বেশ, পুরুলিয়ার তো দেখলাম, সেখানে ছবিটা ঠিক কি যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছে যে 2 ডিগ্রি হলেও কিন্তু তাপমাত্রা বেড়েছে। শীতের চেনা ছবিটা একই রকম আছে, কিন্তু ওই হাওয়া বদল হয়েছে। আমরা ঝাড়গ্রামের দিকে অবশ্যই নজর রাখবো, সেখান থেকে আমাদের প্রতিনিধি রাজু রয়েছে। তবে তার আগে বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, ইন্দ্রজিৎ যেমনটা বলছিল যে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, তবে পর্যটন কেন্দ্রগুলো সেখানে কিন্তু ভিড় একই রকম রয়েছে, তবে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বাঁকুড়ায় কতটা দেখছো? সেখানে পারদ কতটা ঊর্ধ্বমুখী? সর্বনিম্ন তাপমাত্রা কত? দেখো অমৃতা, যেভাবে বাঁকুড়ায় তাপমাত্রা নিম্নমুখী ছিল গত কয়েকদিন ধরে, 9-এর কাছাকাছি চলে গেছিল তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু শীতের যে চেনার ছবি সেটা কিন্তু সকাল থেকেই রয়েছে। যারা সকাল থেকে মানুষজন বেরিয়েছেন বিভিন্ন কাজে, ট্রেন বাস ধরতে, বিভিন্ন গন্তব্যে যেতে, তারা কিন্তু গরম পোশাক পরে বেরিয়েছেন, এবং গরম পোশাক পরার পাশাপাশি তারা কিন্তু রাস্তার পাশেই আগুন দেখলে দাঁড়িয়ে পড়ছেন, এবং আগুনে হাত পা সেঁকে কিছুটা শরীর গরম করে নিচ্ছেন। চায়ের চাপে চুমুক দেওয়ার যে রেওয়াজ বাঙালির রয়েছে, সেই
সেই চায়ের কাপে চুমুক দিয়েও কিন্তু কিছুটা শরীর গরম করার চেষ্টা, এই সব চেষ্টাই কিন্তু করছে মানুষজন। কিন্তু ঠান্ডা একটু হলেও থমকে গিয়েছে বলা চলে, একেবারেই ঠান্ডা নেই বলা চলবে না। কিন্তু বাঁকুড়ায় যে সকালবেলা চেনা ছবিটা থাকে প্রতিদিনের মতো এই আজকেও রয়েছে, এবং আগামী দিনগুলোয় যেটা বলছে বিশ্বজিৎ বা ইন্দ্রজিৎ যে কিছুদিন হলেও ঠান্ডা কিছুটা চলে যাবে, এবং মানুষ কিন্তু আক্ষেপ করছে যে ঠান্ডা যদি ইতিমধ্যেই চলে যায় তাহলে কিন্তু যে কনকনে ঠান্ডা 6-7 নেমে গেলে যে ঠান্ডা পাওয়া যায়, এবং পর্যটন কেন্দ্রগুলোয় মানুষজন ভিড় করে, শুধুমাত্র জেলার মানুষ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন, রাজ্যের মানুষজন কি রাজ্যের অন্য রাজ্যের মানুষজনও কিন্তু বাঁকুড়ার যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভিড় করে। সেই ভিড় কিছুটা হলেও থমকে যেতে পারে, কিন্তু ইতিমধ্যেই ভিড় শুরু হয়ে গিয়েছে। এখনই থমকে যাওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু বলা চলে যে বাঁকুড়ায় ঠান্ডার যে চেনা ছবি, সেই চেনা ছবি কিন্তু সর্বত্রই রয়েছে। একেবারে চেনা ছবি তো সর্বত্র থাকবেই, কিন্তু ওই যে তাপমাত্রা কিছুটা পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, ঝাড়গ্রাম সেখানে কতটা পারদ ঊর্ধ্বমুখী, সেখানে শীতের স্পেল কতটা? দেখো, ইতিমধ্যে পারদ সেই অর্থে ঊর্ধ্বমুখী হয়নি। গতকালও আমরা দেখেছি প্রায় 11 ডিগ্রি ছিল, আজও 11 ডিগ্রি রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি এখনো পর্যন্ত হয়নি। শীতের প্রভাব রয়েছে এবং বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে মানুষও আসছে ঠান্ডা উপভোগ করতে। যেমন মানুষ বেরোচ্ছেন বাড়ির বাইরে সকাল সকাল, ঠিক সেই জায়গায় আবার আগুন সেকার ছবি রাস্তার পাশে দাঁড়িয়ে গ্রামগঞ্জে যে সমস্ত মানুষজন রয়েছে তারা ঠান্ডার থেকে বাঁচার জন্য আগুন পোহাচ্ছেন, সেই ছবিও উঠে আসছে। এবং জেলায় যে ঠান্ডার প্রভাবটা ছিল কিছুটা হয়তো কমেছে, কিন্তু সেই ঠান্ডা যে চেনা ছবি, সেই চেনা ছবি রয়েই গেছে। কারণ কনকনে যে বাতাস দিচ্ছিল কিছুদিন ধরে, সেই কনকনে বাতাসের দাপট কমেছে, ঠান্ডা কিছুটা কমেছে আমরা বলতেই পারি। কারণ যেভাবে পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে সেক্ষেত্রে হয়তো ঠান্ডা আরো কমবে, কিন্তু এই ঠান্ডার যে আমেজ, সেই আমেজ বাঙালির হারিয়ে যাবে। কারণ যদি ঠান্ডা কমে যায় সেক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে ভ্রমণ পিপাসী যে সমস্ত বাঙালিরা রয়েছেন তারা পর্যটক কেন্দ্রগুলোতে গিয়ে ভিড় করেন, তাদের কিছুটা হয়তো হতাশ হতে হবে। আর ইতিমধ্যে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় যদি দেখা হয়, বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে মানুষজন আসতে শুরু করেছেন। আর সেক্ষেত্রে যদি ঠান্ডার আমেজটা কিছুটা কমে যায় তাহলে হয়তো তাদের মনে হয়তো হতাশ হতে পারে। একেবারেই রাজু, একেবারেই ঠান্ডার আমেজ সেটা খানিকটা কমেছে কথা বলা যায়, তবে শীতের চেনা ছবি সেটা কিন্তু সর্বত্র মোটামুটি একই রকম। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ভোর হতে না হতে কিন্তু শীতের আমেজ, শীতের স্পেল সেটা রয়েছে, এবং যত বেলা বাড়ছে অর্থাৎ রাতের তাপমাত্রায় খানিকটা পরিবর্তন।